কুষ্টিয়ায় সংবাদপত্রের কালো দিবস পালিত হয়েছে। গত সোমবার ১৬ জুন সকালে কুষ্টিয়া ৬ রাস্তা মোড়ে একটি মিডিয়া হাউসে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়বাদী সাংবাদিক ফোরামের সভাপতি জনাব শামসুল আলম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম মুকুল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সহসভাপতি খন্দকার রিপন, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বকুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, সোহেল খন্দকার, সদস্য বাহারুল ইসলাম, শামীম রেজা সহ প্রমুখ। আলোচনা সভায় জাতীয়বাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ক্ষমতা থেকে বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও দেশের গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত বিভিন্ন মহলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় আপৎপরতা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে দেশের ২২২টি পত্রিকা বন্ধ করে দেয়। মাত্র ৪টি পত্রিকা চালু রেখে বাক স্বাধীনতা হরণ করে। এতে হাজার হাজার সাংবাদিক কর্মহীন হয়ে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। বক্তারা আরো বলেন, বর্তমানে শাসক গোষ্ঠী নানা বন্দি ফিকিরের সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমার দেশ, দিনকাল, সংগ্রাম পত্রিকা এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি নিউজ চ্যানেল মতো একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। আর যেসব মিডিয়া চালু রাখা হয়েছে সেগুলো স্বৈরাচারের স্বার্থে পরিচালিত হচ্ছে। তারা আরও বলেন, কুষ্টিয়া দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত কিছু গণমাধ্যম আওয়ামী ঘনিষ্ঠ গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা নিজেদের বিএনপিপন্থী পরিচয় দিয়ে ব্যক্তি স্বার্থ সিদ্ধির চেষ্টা চালাচ্ছে। বক্তারা এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তারা আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ন্যায়ের পক্ষে ও উন্নয়নের জন্য কাজ করি। কেউ মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে দল ও জনগণের পাশে থাকে কাজ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। প্রত্যেকটা পত্রিকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সত্য কথা বলার ক্ষমতা সাংবাদিকদের ছিল না। তদ্রূপভাবে কুষ্টিয়াতে আতাহানির চক্কর, এরা এই কুষ্টিয়ার সংবাদপত্রটাকে কুক্ষিগত রাখছে। সেই আতাহানিকের চক্করও এখনও কুষ্টিয়াতে বিভিন্ন জায়গায় চাপাচাপি করে বেড়াচ্ছে। আবার জায়গায় জায়গায় বলছে যে আমরাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, আমরা হচ্ছে বিএনপির সাংবাদিক, আমরাই সব। লজ্জা থাকা দরকার। যে সাংবাদিক শেখ মুজিবকে বাপ বলে ডাকেছে, যে সাংবাদিক নিজের বাপকে বাপ বলে শেখ মুজিবকে বাপ করা, সেই সাংবাদিক আমি বলে যে আমি বিএনপি করি। এটা কি কুলাঙ্গার সাংবাদিক। আজ কুষ্টিয়া প্রেস ক্লাবের কথা যখন ওঠে, কুষ্টিয়া প্রেস ক্লাবটা কার? কুষ্টিয়া প্রেস ক্লাবটা আতা হানিফের বড় প্রেস ক্লাব। কারা ওখানে আসে? সবটা তো আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, এক জায়গায় হয়েছি। সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে, ঢাকাতেও হচ্ছে, এটি ক্ষতিগ্রস্ত করে গেছে শেখ মুজিবুর রহমান, যিনি বাকশালের প্রতিষ্ঠা। সেদিনে ১৯৭৫ সালে বাকশাল গঠন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল শেখ মুজিবুর রহমান। আমরা তাদের ঘৃণা জানাই। সেই বাকশালের সাথে সাথে পত্রিকার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হয়েছে এবং সেদিনে বাংলাদেশে মাত্র 2টা পত্রিকা প্রথম ছিল, সেটা হলো অবজারভার আর আরেকটা হলো দৈনিক বাংলা। এই 2টা পত্রিকা ছিল। পরে সাংবাদিকদের চাপের প্রেক্ষিতে ইত্তেফাক আর বাংলাদেশ টাইম, এই 4টা পত্রিকা রেখে বাংলাদেশের কয়েক শত পত্রিকা, সমস্ত পত্রিকা সে বন্ধ করে দিয়ে, মানে গণতন্ত্রের যা গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকারটাকে পুরা ধ্বংস করে দেওয়া হয়। বাকশাল, এই বাকশাল যখন তৈরি করা হলো, সেই সময়ে আমি ক্লাস 8-এর ছাত্র। তো সেই সময় যে আমার মনে আছে যে সেই সময় আমরা বললাম, আমি একটা মিটিংয়ে বক্তৃতা বলছিলাম, বাকশাল মানে বাক স্বাধীনতার ভিতরে শাল ঢুকাই দেওয়া, অর্থাৎ আপনি কোনো কথা বলতে পারছেন। এটাই ছিল বাকশাল, মানে বাক স্বাধীনতার ভিতরে শাল মানেই বাকশাল। তো পত্র পত্রিকা বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে দেশের ডিজিটাল নিরাপত্তা আইন করে এই দেশে সাংবাদিকতার
যে পথ বন্ধ করে দেওয়া অবস্থা, যে কারণে 16টা বছর বলা যেতে পারে আমরা সাংবাদিকতা, সুস্থ সাংবাদিকতা করতে পারিনি। এখানে ফ্যাসিস্ট হানিফ, ফ্যাসিস্ট আতা তার দোসররা যে অকর্মগুলো করেছে সে কথা আমরা কেউ লিখতে পারিনি। অন্তত লেখার কারণে মামলা হামলা থেকে শুরু করে সব কিছু সংগ্রহ করেছে। কুষ্টিয়ায় এমন একটা ঘটনা ঘটেছে, যেটা হলো আমার দেশ পত্রিকার সম্পাদক যারা মাহমুদুর রহমান, তিনি এখানে কুষ্টিয়ায় আসছিলেন হাজিরা দিতে আদালতে, তার পরনের মতো দেওয়া হয়নি, বরঞ্চ তাকে এমন পরিমাণ মারপিট করা হয়েছে এবং সেখানে এপিসি নামে একটা অর্গানাইজেশন করে বিপ্লব ফ্যাসিস্টদের দোসর এবং তার সঙ্গে যারা আছে সেই সব দোসররা তাকে মারপিট করে আর কুষ্টিয়ার থেকে রক্তাক্ত করে তাকে দিয়েছে। যারা অপকর্ম করছে তাদেরও প্রতিরোধ করতে হবে। আমি সাংবাদিক, আমি চুপচাপ বসে থাকবো, দেখবো দাঁড়ানো করবো, ওইটা না, আমাদের প্রতিরোধ করতে হবে। জাতীয়বাদী সাংবাদিক ফোরাম অপসাংবাদিকতার বিরুদ্ধে থাকবে এবং যত রকম অপকর্ম করবে এবং প্রশাসনের কোনো লোক যদি কোনো রকম দুর্নীতি করে, কোনো রকম মানে অপকর্ম করে, ঘুষ খায়, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। শেখ মুজিবুর রহমান নিজের কালো ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই সংবাদপত্রকে এই গলা দিতে হয়েছে। ঠিক তার বহু বছর পরে তার কন্যা শেখ হাসিনা একই কাজ করেছে, কিন্তু ডিজিটাল। রাজনৈতিক দল করি, আমরা বিএনপি করি, বিএনপির সংগঠন, বিএনপির কোনো সাংবাদিক যদি কোনো নির্যাতিত হয় তাদের ছাড় দেওয়া হবে। 17 বছর ছাড় দিয়েছি, নির্যাতিত হয়েছি, অপরাধগ্রস্ত হয়েছি, পুলিশের অত্যাচার, বাড়িতে ঘুমাতে পারিনি, মাঠে যাই শুয়ে থাকতে হয়েছে। এখন আর সেই দিন নাই, আরো বেকার বদলাই গেছে। আওয়ামী লীগ অতীত, আওয়ামী লীগ অস্তিত্বে বাংলাদেশে আসবে না, আওয়ামী লীগ কোথায় রাষ্ট্রের পথে আসতে পারবে না, এটা বাস্তবতা রাখে। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন, সাংবাদিকতা আসলে একটা মহান জাতির চতুর্থ স্তম্ভ বলা হয়। আসলে সাংবাদিকতায় যদি স্বাধীনতা না থাকে, সেই সাংবাদিকতার কোনো মর্যাদা থাকে না। সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়াটা তখন নিজের কাছেই একটা অপরাধ মনে হয়। আমরা আজকে কী করছি, যে সংবাদপত্রে স্বাধীনতা নাই, কোনো দুর্নীতি, কোনো রাহাজানির বিরুদ্ধে কথা বলতে পারছি না, সেটা সাংবাদিকতা হতে পারে না। সেই সাংবাদিকতা যখন 75 সালে শেখ মুজিব গলা টিপে হত্যা করেছিল, তারই পুনরাবৃত্তি তার মেয়ে পুনরায় আবারও গলা টিপে হত্যা করে। তাই আমরা একমাত্র বলতে পারি যে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম শহীদ জিয়া নিজের হাতে তৈরি করা সংগঠন। এই সংগঠন গণতন্ত্রকে বিশ্বাস করে, কারণ বহুদলীয় গণতন্ত্রের নির্ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছে, বহুদলীয় গণতন্ত্রের বাক স্বাধীনতা সব থেকে বড় করলেন। এই বাক স্বাধীনতার জায়গাটা কিন্তু সাংবাদিকতা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অবশ্যই, আমার মনে হয় যে আমরা এই কুষ্টিয়া জেলাতে আজকে আমরা গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আগামীতে যারা প্রশাসন এবং এই ফ্যাসিস্ট সরকারের সমস্ত কালো জায়গাগুলো যারা দখল করেছিল, প্রশাসন বলেন, সিভিল বলেন, যেখানেই যারা, তাদেরকে আমাদের জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অবশ্যই টার্গেট দিতে হবে। কারণ তাদের যদি আমরা রুখে না দাঁড়াতে পারি, তারা কিন্তু আমাদের শক্ত হাতে আবার প্রতিহত করবে। আমরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করব, এইটাই আমাদের বড় স্লোগান থাকবে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম মানুষের কল্যাণে কাজ করবে, জনগণের কল্যাণে কাজ করবে।